আর এদিকে দেখুন হাইব্রিড ভ্যারাইটির যে গোলাপ গাছের কাটিং থেকে চারা তৈরি করেছি সেটা নতুন পাতা বেরোচ্ছে। আর তার সাথে সাথে আজকে একটা আবার নতুন করে গোলাপের ডাল বসিয়ে দিলাম। তো আমি এখন কি করছি বলুন তো, প্রতিদিন কিছু না কিছু কাটিং কিন্তু বসাচ্ছি। ধরুন যেখানে কাটিং বসানো আছে সেই টবের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কাটিং আমি প্রতিদিন বসিয়ে যাচ্ছি। আর এখানে একটা ঝিঙে দেখুন ফুল ফুটেছিল, পলিনেশন করানো হয়নি, আর এটা আমি কালকে রাতে এসে পলিনেশন করে দিয়েছি। তো এটা হচ্ছে আমি বীজ রেখেছিলাম, যে ঝিঙেটা পাকিয়ে রেখেছিলাম চিলেকোঠার উপরে, সেটার বীজ যে বসিয়েছিলাম সেটা হচ্ছে, এইটা হচ্ছে সেই গাছ, মানে আমার নিজে তৈরি করা বীজের গাছে ফল ধরতে শুরু করেছে। দেখুন এখানেও কালকে ফুলটা ফুটেছিল, তো এদিকটা দেখা হয়নি বলে এই ফুলটা মিস গেছে। এখন জানি না যদি মৌমাছি বা অন্যান্য কীটপতঙ্গের জন্য যদি পলিনেশন হয়ে থাকে তবেই এটা থাকবে ঝিঙেটা, নাহলে কিন্তু 4-5 দিন পরে হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। তো এই একটা সমস্যা, সবজি গাছের যদি পলিনেশন না হয় তাহলে কিন্তু কোনো মতেই সবজি হবে না। তো সেই জন্য পলিনেশনটা কিন্তু ভীষণ দরকার। আর মৌমাছি পোকামাকড়ের দ্বারা যদি পলিনেশন করাতে হয় তাহলে অবশ্যই ছাদ বাগানে ফুল গাছ রাখতে হবে। আর এখানে দেখুন যে কাটোয়ার আটার বীজ দিয়েছিলাম, এই দেখুন সব গাছ কিন্তু বেরোতে শুরু করেছে। আর যে সবজির খোসা দিয়ে ভরাট করেছিলাম দেখুন কতটা নিচেও চলে গেছে। আর এদিকে হচ্ছে দেখুন চিলেকোঠার ওপরে চলে এসেছি, শিম গাছে শুধু ফুল দেখুন, প্রচুর পরিমাণে ফুল গাছে কিন্তু চলে এসছে। আর এই দেখুন গাঁদা ফুলের গাছে চলে এসছে কুঁড়ি। তো আর শুধু গাছগুলো দেখুন আমার। তো আমি কিন্তু বেশ কিছুদিন ধরে কাটিং শুরু করে দিয়েছি। আর গাঁদা ফুলের কুঁড়িটা দেখে যতদূর মনে হচ্ছে জানি না কি ফুল হবে, ফুলটা ফুটলে বুঝতে পারবো। তো আমি যেহেতু গাছগুলো প্রচুর গ্রোথ নিয়ে নিচ্ছে, তো সেই জন্য গাছের গ্রোথটাকে কম করার জন্য আমি কিন্তু কাটিং বসাতে শুরু করে দিয়েছি। তো আগের দিন বেশ কিছু কাটিং বসিয়েছিলাম, মানে কয়েকদিন আগে বৃষ্টি চলাকালীনই কাটিং বসিয়েছি। আর আজকে ভাবছি বেশ অনেকটা পরিমাণে ডাল কাটবো, কেটে সেই কাটিংগুলো বসাবো, কারণ এই গাছের গ্রোথটা কম করতে হবে। গাছের গ্রোথ যদি অতিরিক্ত বেশি হয়ে যায় বা গাছ যদি অতিরিক্ত বড় হয়ে যায় তাহলে কিন্তু গাছগুলো কাত হয়ে পড়বে, কারণ যেহেতু এত বৃষ্টি হচ্ছে। তো এই দেখুন এইগুলো কাটিংগুলো 4-5 দিন আগেই আমি বসিয়েছিলাম, একটা কাটিংও কিন্তু নষ্ট হয়নি। তো এবারে চলুন এই গাছগুলো দেখুন, এইগুলো কাটিং করিনি, তো গাছগুলো বেশ বড় হয়ে গেছে। তো সমস্ত ডগাগুলোকে আমি এখন কেটে নেব। কেটে নিচ থেকে হচ্ছে এরকম দেখুন 4টে পাতা ফেলতে হবে, নিচ থেকে 4টে পাতা ফেলে, আর এই যে একদম ডিরেক্ট মাটিতে এইভাবে, যেহেতু মাটি নরম আছে তো এরকম ট্রেটা ধার বরাবর বসাচ্ছি, কারণ এর মধ্যে উচ্ছের বীজ দিয়েছিলাম কিন্তু সেটা থেকে কোনো রকম চারা বেরোয়নি। তো সেই কারণে আমি কিন্তু সাইড দিয়ে জায়গাটাকে কিন্তু বেশি দিন আর আটকে রাখবো না। আমি অলরেডি গাঁদা ফুলের চারা বসাতে শুরু করে দিয়েছিলাম, তো আজকে ভাবছি আর একটু বেশি করে চতুর্দিকে বসিয়ে দিই, কারণ উচ্ছের বীজটা নষ্টও হয়ে যেতে পারে। তো সেই কারণে আমি আজকে বেশি করে গাঁদা ফুলের গাছ বসাবো। আর এই দেখুন কত বড় একটা ঢ্যাঁড়স হয়ে গেছে, এটা তুলে নিলাম। আর বীজ আমি এখন রাখবো না, কারণ আমার কাছে বীজ এখন অনেকগুলো আছে, সেই জন্য আমি আর বীজ রাখবো না, নাহলে কিন্তু এই ঢ্যাঁড়সটা বীজ রাখলে কিন্তু বেশ ভালো হতো। তো বীজ রাখছি না, এরপরে যখন ঢ্যাঁড়স আবার হবে তখন বীজ রাখবো। তো এবারে চলুন আরও বেশ কিছু কাটিং নিয়ে নিই। তো গাঁদা ফুলের কাটিং আপনি নার্সারিতে যদি এই সময় যান তাহলে পাওয়া যেতেও পারে, বাট নাও পাওয়া যেতে পারে। তো যদি কারোর কাছে থাকে গাঁদা ফুলের গাছ, তাহলে কারোর থেকে একটা কাটিং চেয়ে নিয়ে এসে সেই কাটিং থেকে কিন্তু লাস্ট 1 মাস ধরে, মানে এরপরে যে 1 মাস 2 মাস আমরা সময় পাবো, প্রচুর চারা কিন্তু তৈরি করে নিতে পারবো আমরা নিজেরাই। একটা গাছ আমাদেরকে কিন্তু প্রথমে যে কোনোই হোক, যেভাবেই হোক জোগাড় করতে হবে, সেটা নার্সারি থেকে কিনে হোক অথবা কারোর থেকে কাটিং চেয়ে হোক। তো গাঁদা ফুলের গাছ থেকে কিন্তু কাটিং ভীষণ সাকসেস হয়। তো এই দেখুন কত কাটিং আমি তুলে নিয়েছি। আর এবারে হচ্ছে এইগুলোর সমস্ত নিচের দিক থেকে পাতাগুলোকে আমি কেটে দেবো। আর মাটি হচ্ছে কোনো গাছের গোড়া, মানে কোনো খাবার তৈরি করে বা কোনো আলাদা করে মাটি তৈরি করে বসানোর কোনো দরকার নেই। প্রত্যেকটা টবের কিনারা বরাবর 1-2 করে কাটিং বসিয়ে দিন, দেখবেন তাতেই সেখান থেকে খুব সুন্দর চারা তৈরি হয়ে যাবে। বরঞ্চ আমরা না যখন দেখেছি বেশি ঘটা করে মাটি তৈরি করে বিভিন্নভাবে যখন আমরা চারা কাটিং বসাই, সেইগুলোই কিন্তু দেখেছি হয় না বেশি। তো আমরা যদি পুরনো যে সমস্ত গাছগুলো আছে সেই টবের সাইডে একটা জায়গায় দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর চারা তৈরি হয়ে যায়, এবং যখন চারাটা একটু বড় হয়ে যাবে আমরা সেখান থেকে তুলে নিয়ে পার্মানেন্ট জায়গায় বসিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের কী হলো, কি কোনো জায়গাও আটকালো না, আলাদা করে কিন্তু কোনো রকম এক্সট্রা পরিশ্রমও করতে হলো না। হ্যাঁ, যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে
একটু রিপোর্ট করতে হবে, মানে চারাটা তুলে আমাদেরকে আবার পার্মানেন্ট জায়গায় বা যেই টবে আমরা রাখতে চাইবো সেই টবে আমাদেরকে বসাতে হবে। তো এর জন্য দেখুন আলাদা করে কোনো রকম কিছু করতে হলো না, শুধুমাত্র কাটিংগুলো নিয়ে এরকম বসিয়ে দিলাম। আর গাঁদা ফুলের কাটিং কিন্তু অবশ্যই একটু বালিযুক্ত মাটিতে বসালে কিন্তু খুব ভালো হয়। তো এইভাবে আপনারা কিন্তু শয়ে শয়ে চারা তৈরি করে নিতে পারেন একদম বিনামূল্যে।